আমি মিলাদের দলিল দেব, সাহাবায়ে কেরাম করেছেন, আমি দলিল দেব। আসেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি আমার নবীজির মিলাদের পক্ষে অর্থ সময় শ্রম ব্যয় করলো, এটাকে প্রাধান্য দিল, পালন করলো, সেই মানুষটা উনি নবীর মহব্বত করলেন। নবীর মহব্বত যেহেতু ঈমান, এই জন্য লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান, এমন ধরনের মানুষ কখনো বেঈমান হয়ে মরবে না। আপনি আপনার কিতাবের সাহাবায়ে কেরামদের মিলাদ পাঠ বলেছেন, অসংখ্য দলিল সবাই সময়ে প্রমাণিত হলেও যে 4 খলিফা সহ সকল সাহাবায়ে কেরাম মিলাদ ও কিয়াম শরীফ পালন করেছেন, আমরাও করে থাকি আলহামদুলিল্লাহ। 4 খলিফা নয়, বরং যে কোনো এক খলিফার কিয়াম পালনের ঘটনা দলিল সহ জানতে চাই। যে কোনো এক খলিফার জানতে চাইলে তারা খলিফাদের জগতে আপনারা জমনে লাগবে। সে ভাইটা কই? এই লোকটা কে? তাকে ডাকেন। আমি চাই ওটা না, এই লোক নাম ভুয়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজের মধ্যে তাশাহুদ পাঠের সময় শাহাদাত আঙ্গুলি ওঠানোর সঠিক নিয়ম সম্পর্কে জানতে চাই। নামাজের মধ্যে তাশাহুদ পাঠের সময় শাহাদাত আঙ্গুলি ওঠানোর সঠিক নিয়ম, সহিহ মুসলিমের ভাষায় সঠিক নিয়ম হচ্ছে যখন আশহাদু বলা হবে, খেয়াল রাখবেন, আশহাদু, আশ বললে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পর্যন্ত হাত দাঁড়িয়ে থাকবে, তারপর বসে যাবে। এটাই সিস্টেম, এবং হাত ফাঁকা রেখে, এটা উত্তম। আরেকটা নিয়ম আছে, হাত গোল করে এই সময়, এটাতে আঙ্গুলগুলি কেবলামুখী হলো না, যার কারণে এর চাইতে কেবলামুখী রেখে হাত তোলে, এটা উত্তম। কথা কি বুঝতে পেরেছেন? এটা মুস্তাহাব। কেউ কেউ লাড়ানি বাতিল 72 কোম্পানি নামাজের মধ্যে খেলা করে, খেলা উঠানোর সময়। আচ্ছা, ইসলামী ব্যাংকের সঞ্চয় হিসেবে টাকা জমিয়ে রেখে সমুদয় টাকা দ্বারা পবিত্র হজ পালন হবে কি না? জাহাঙ্গীর হোসেন, চিথুলিয়া, শাহজাদপুর। ইসলামী ব্যাংকের টাকা যেটাই রাখেন সেটা যদি সুদ হয়, তারা যদি বলে এটা সুদ, সেটা যে ব্যাংকই হোক, সুদ যদি হয় হারাম। কথা কি বোঝা গেছে? আর যদি তারা দায়িত্ব নেয় এটা সুদ নয়, আমরা এটা ব্যবসা করে ব্যবসার মুনাফা দিচ্ছি, প্রফিট দিচ্ছি, যদি লাভ হয় দিব, লাভ না হলে লস হলে লস মেনে নেওয়া লাগবে। এই ব্যবসার সব শর্ত মেনে নিয়ে যদি আপনি 10 টাকা লাভ দেয়, সে লাভ নেওয়া শুধু ইসলামী ব্যাংক নয়, যে কোনো ব্যক্তির কাছে দিলেও জায়েজ রয়েছে। কথা কি বুঝতে পেরেছেন? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা। আল্লাহ পাক সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। ব্যবসা করে যে ব্যক্তি আয় করবে এটা হালাল, সেটা ইসলামী ব্যাংক হোক আর যে ব্যাংকই হোক। এখানে কোনো ব্যাংকের প্রশ্ন করব না, প্রশ্ন হলো সুদ যদি হয় হারাম। সুদ হলে কি? আর যদি ব্যবসা করে তার লাভ হয় সেটা হালাল, যা আল্লাহর কোরআন বলেছে। আল্লাহ পাক রহমত করেন। আমার এই ভাইটা যে ভাই বলেছে সাহাবায়ে কেরাম তো আসি, এগুলা আসল কথা কি ভাই, আপনি দলের কাছে বিক্রি হচ্ছেন তো এই জন্য আপনারা পাচ্ছেন না, কিন্তু আমরা তো আমার নবীর কাছে এবং আল্লাহর কাছে বিক্রি হয়েছি, কারণ আমাদের পাওয়াই লাগবে। কিন্তু আপনারা পান, অবশ্য আপনারা পান না তা নয়, আপনারা পাবেন হরতাল, লং মার্চ, ইমানি দায়িত্ব। আপনাদের ভোট দিলে নবী ভোট পায়, এগুলো আপনারা পাবেন, কারণ এগুলো পেটের দায়, দলের দায়, কিন্তু আল্লাহ এবং নবীজির দায় পাবেন না। যেই ভাইটা এটা লিখেছেন সেই ভাইটাকে আমি দেখতে চাই যে আপনার মাথা থেকে পা পর্যন্ত কোনটা কোনটা তার সাহাবীর মত অনুসারে মেনে চলেন, এটা একটু দেখবো, না হলে খুলে ফেলবো। এই জন্য এরা দেখা করে না ভয়ে, ওরা জানে যে হুজুর খুলে ফেলবে। মিলাদ সাহাবায়ে কেরামের কে করছে এটা আপনার খুব বাজলো, কিন্তু আপনার মাথা থেকে পা পর্যন্ত কি কি পড়ছেন, আপনি কোন দল করেন, এগুলা সাহাবায়ে কেরাম করছে কিনা সেটা বাজবে না। আশরাফ সিদ্দিকী খালি দিতে জানে না, নিতেও জানে। লেনদেন কয় না কেন? আমি লেনদেন করি ভাই, শুধু দেই না, দিতে গেলে আমি নিব। আমি মিলাদের দলিল দেব, সাহাবায়ে কেরাম করেছেন, আমি দলিল দেব। আসেন। আর আপনারা কি করছেন? একটারও দলিল দিতে পারবেন না, আমি সব খুলবো। দেখেন কাপড় খুলে ফেলে দেবো। কোন সাহাবী কোন লুঙ্গি পরছে, আপনি কোনটা পরতেছেন আমি দেখবো না? সাহাবী তো কি পরেছেন, আপনি তো প্যান্টুল পরেছেন, খুলবো না ওটা? এখন প্যান্টুল যদি খুলে ফেলি তাহলে কিন্তু কিছু থাকবে না ভাই। খালি মিলাদি সাহাবী করলে করবেন, আর আপনার জীবনের শরীরে কিছুই লাগে না। আমি শুধুমাত্র এটুকু জানি যে যত
যত যুক্তি দিবেন, আপনারা যদি 5,000 যুক্তি সেট করেন নবীর বিরুদ্ধে, 10,000 যুক্তি আমাদের মাথা আল্লাহ দিয়েছেন ওই 5,000কে কবর দেওয়ার জন্য। আপনি যুক্তিতে কি করবেন? একটা দলিল আপনারা নিয়ে আসেন যে সাহাবায়ে কেরামরা মিলাদের পক্ষে ছিলেন না। একটা দলিল নিয়ে আসেন। আমি দলিল পেশ করেছি, আসেন। আপনাদের আব্বার কেতাব, খালি ইন্টারনেটে লিখবেন। এটা আমি ধরেছিলাম মদিনা শরীফে, এক মুন্সি আমাকে করছে মিলাদের দলিল কই পাইছেন? বেদাত। তাই কই ভাই বেদাত, বেদাত বোধহয় কাক কই ভাই, আমি তো জানি যে দাঁত নাই তাই বেদাত। তো আপনি তো বেদাত বললেন, তো কি কি বেদাত ভাই? বেদাতের সংজ্ঞা তো আমি বুঝতেছি না। পিএইচডি ডিগ্রি, ট্রিপল টাইটেল, অনার্স মাস্টার, বিশেষ ক্যাডার, 6 মাসে আমি হেফজ করেছি। 6 মাস। তোমরা তো হাফেজ মাদ্রাসায় 12 বছর ধরে ঘোরাঘুরি করে হেফজ করা পারো না, খালি গড় আর খাও। 6 মাসে আমার মালিক আমাকে হাফেজ বানাইছেন। এত কিছু করে এসে তো আমি দেখতে পাচ্ছি যে মিলাদ মানে বেদাত তো খুঁজে পাচ্ছি না ভাই। আপনার খুব বেদাত করতো কই যে নবীর যুগে যাচ্ছে না তাই বেদাত। তাই ঠিক আছে, তো নবীর যুগ মানে এ যুগ কার? আপনার আব্বার না, এটাও নবী, তো এটা তো নবী, নবীর যুগ আর কই পেলেন? তাই কয় যে সাহাবীদের যুগ। ও সাহাবীর যুগ, তো ঠিক আছে, সাহাবীর যুগে তো আপনি ছিলেন। কয় না আমি তো ছিলাম না, তো আপনি তো বেদাত। তো আমি কি বলবো? এই বেদাত খুঁজতেছে মিলাদুক। মিলাদ সাহাবীর যুগে ছিল, ওটা বেদাত। আর ও যে ছিল না সাহাবীর যুগে, ওটা বেদাত না। ওর আব্বাও ছিল না, দাদাও ছিল না, পরদাদা তো হিন্দু ছিল, আমাদের ওলিয়া উলিয়া কলমা পরে মুসলমান বানাইছে। এই তো ব্যাপার। তো আমি বললাম ভাই বেদাত তো ঠিকই, আপনার তো মোবাইল তো দেখতেছি বিশাল বড়, দেন তো ভাই মোবাইলটা দেন। না না না, এর মধ্যে বিভিন্ন প্রকার ছবি আছে। আগে খাইছে তো বিভিন্ন প্রকার ছবি, কোন নবীর সুন্নত, কোন সাহাবী করছে আমাকে দেখাতে হবে। কই না এগুলা সব ধরলে কি হবে? আগে খাইছে। ও তার মানে নবীর পক্ষে যেটা সেটা ধরা লাগবে, আর আপনাদের যে পেটের স্বার্থে, দুনিয়ার স্বার্থে, নফসের গোলামি, এগুলো সব হারামি জায়েজ হয়ে যাবে। কথা করছেন না কেন জোরে? আমার কথা কি বুঝে আসে? বাতিল ফেরকা জম মনে করে এমনি, ওরা জানে যে লোকের কাছে গেলে তো সব খুলবে। তা আমি বললাম আপনার মোবাইলটা খোলেন। আমার তো মোবাইল ভাই ঢাঙ্গা মারা, আমি তো কোনো ছবিও হয় না, ভিডিও হয় না। তা আপনার বলতে বিশাল বড় দেখতেছি, কি এটা? কই না এটা দেখান যাবে না। না দেখবো না, শুধুমাত্র গুগল সার্চে যাব। তো ঠিক আছে, খুললো। তো গুগলে ওই স্পিকারে ক্লিক করলাম, করে বললাম আর নিমাতুল কুবরা আলাল আলাম, বাস এই কিতাবটা চলে আসলো। ওর কিতাব ওর মোবাইলে আসলো এই কিতাব। এটা সৌদি আরবে করছি, বুঝতে পারতেছেন না? মিশরে লেখা, আজ থেকে প্রায় 950 বছর আগেকার লেখা কিতাব। ইমাম শেহাবুদ্দিন হাইথামি রহমতুল্লাহ লিখিত কিতাব। আপনাদেরকে আমি বলবো আপনারা কোন কোন কিতাব লিখছেন, ওটা অতিরিক্ত 100 বছর না 200 বছর, 950 বছর আগে। আরে একদিন আগেকার দলিল হলে পরেরটা টিকে না, জাল হয়। একদিন আগেকার দলিল হলে পরেরটা জাল, জালিয়াত, আগেরটা টিকবে। কিতাব আসলো তার মোবাইলে, 7 পৃষ্ঠা টানলাম, সাথেতে আসলাম, 7 পৃষ্ঠা এসে আসতেছে ফাসলুন ফি বয়ানে ফজলে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরবি হলাম কিতাব, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবী অনুষ্ঠানের ফজিলতের বয়ান অধ্যায়। আমি বললাম ভাই আপনার মোবাইল কিভাবে করছে দেখেন তো। আপনি তো খুঁজে পাচ্ছেন না, কিন্তু মোবাইলে তো পাওয়া যাচ্ছে। সেটা তো আমার নয়, এটা আপনার। আর আমার মোবাইল খুললে তো আর অনেক কিছু বাড়াবে। কি বানাইছে দেখেন। আপনি তো বলেন সাহাবায়ে কেরামের যুগে যাচ্ছিল না তাই বেদাত। এখন এই ভাইটা ওই মার্কা মুন্সি ওহাবি, এও লেখছে যে একটা সাহাবী থেকে দলিল দেন। আসেন সাহাবীর দলিল আপনার কবর দিব, আপনি কয়টা দলিল দিবেন দেখুন। কাল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, দেখেন এই ভাই সাহাবী নাকি ইনি আপনার আব্বা হয়। কাল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মান আনফাকা দিরহামান আলা কিরাতে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ। যে ব্যক্তি নবীজির মিলাদের পক্ষে অর্থ সময় শ্রম ব্যয় করবে, সে ব্যক্তি আমি আবু বকরের সাথে জান্নাতের বন্ধু হয়ে থাকবে। আমাকে একটা দলিল দাও ভাই, বাতিল 72 কোম্পানি। আবু বকর থেকে একটা দলিল দাও। মান আনফাকা দিরহামান আলা কিরাতে মাউলিদিন নবী, না হয় সিরাতেন নবী দেখাও। আমার একটা সাহাবীতে দেখাও। সিরাতের নবী আমরা স্বীকার করবো আলহামদুলিল্লাহ, কিন্তু সিরাত তো জীবনী। একটা জীবনীতে যদি জন্মই না থাকে, জীবনী কিসের? জীবনী বললেই তার জন্ম থাকতে হবে।
এরা করছে মিলাদ চলবে না, মানে জন্মই চলবে না, খালি জীবনই চলবে। এটা পাগলা জীবনী। যেটা জীবনী, যার জন্ম আছে, মুখস্থ রাখবেন, যার জন্ম রয়েছে তার 3 দিন যদি বেঁচে থাকো এটাই তার জীবনী। কথা কয় না কেন? কি হচ্ছে? যার জন্ম হয়েছে তার এটা জীবনী না? একদিন যদি বেঁচে থাকে একদিনই তার জীবনী। আর যার জন্মই নাই, জীবনী কিসের? এরা মিলাদে অস্বীকার করে, জন্মই নাই। তো মিলাতে দেখেন কি বলছে, দেখেন কলা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মান আযজামা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহইয়াল ইসলাম। যে ব্যক্তি নবীর মিলাদের পক্ষে, মৌলুদের পক্ষে, কিয়ামের পক্ষে, সব একসাথে, সেই ব্যক্তি, আমি ওমর বলতেছি, সে ইসলামকে জিন্দা করার সওয়াব পাবে। আপনারা একটা হাদিস দেখান আমাক, খালি তো নিবেনই, দিবেন না, পাইকারি খুলবো সব। বাতিল 72 কোম্পানি চুলকাচুলি করবেন না, দলিল দিয়ে আগাতে হবে। কয় সনদ চাই, সনদ আগে আপনার জন্মেরটা নিব, তারপর জন্মেরই যার সনদ নাই তাহলে হাদিসে সনদ চাই। সনদ আছে? আমি ধরিতে কোন দিকে যা পারবো না। কে কইছে তোর জন্ম? তোর বাপ ওটা। মায়ের সিনে বাপ, মনে সিনে পাপ, আর মায়ের সিনে সন্তানের কে বাপ? তা তুই কেমনে জানলি তোর বাপ ওটা? কথা কোনো দেখেন কি কয় না, এটা তো সনদ টিকে না, তো এটা সনদ টিকে না। তুই কেমনে জানলি তোর বাপ? তুই তো দেখিসনি এটা তোর বাপ। হাদিসের ক্ষেত্রে আসে মাস্তানি না, বেটা তোর জন্মেরই ঠিক নাই, তুই হাদিস আসে মাস্তানি শুরু করেছিস। বাহাসে বসে দেখ, তোর ন্যাংটা করে ছাড়বো, কাপড় চোপড় খুলে ছাড়বো ইনশাআল্লাহ। ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কয়লা ওসমান গনি জিন্নুরাইন মান আযজামা মান আনফাকা দিরহামান আলা কিরাতে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকা আন্নামা শাহিদা গাজওয়াত বাদর ওয়া হুনাইন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যিনি জিন্নুরাইন, 2 নূরের অধিকারী, নবীজির 2 কন্যার স্বামী। সুবহানাল্লাহ, 2 নূর। ওসমান গনি নূর, 2 নূরের অধিকারী, 2 মেয়ে বিয়ে করে 2 নূরের অধিকারী, মানে 2 মেয়েই নূর আর নবী হলো মাটির, মানে মাটির থেকে নূর খালি ভরভর করে বাড়াচ্ছে। তো জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে ব্যক্তি মিলাদুন নবীর ব্যাপারে অর্থ সময় শ্রম ব্যয় করবে, সেই মানুষগুলি তারা কি হবে? তারা হুনাইন এবং বদর যুদ্ধের শহীদদের সাথে হাসর হবে। কলা আলী রাদিয়াল্লাহু আনহু মান আকরামা ওয়া কারামাল্লাহু ওয়াজহাহু মান আযজামা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা সাবাবান লিকিরাতি লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগায়রি হিসাব। হযরতে আসাদুল্লাহ আল গালিব হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি আমার নবীজির মিলাদের পক্ষে অর্থ সময় শ্রম ব্যয় করলো, এটাকে প্রাধান্য দিল, পালন করলো, সেই মানুষটা উনি নবীর মহব্বত করলেন। নবীর মহব্বত যেহেতু ঈমান, এই জন্য লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান, এমন ধরনের মানুষ কখনো বেঈমান হয়ে মরবে না। মিলাদের পক্ষের মানুষ কখনো বেঈমান হয়ে মরবে না, কারণ ঈমান, এই নবীর মহব্বতই তার ঈমান। ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগায়রি হিসাব, তিনি বিনা হিসাবে আল্লাহর জান্নাতে ঢুকবে। ভাই বাতিল কোম্পানি, আপনি তো বলেন এক সাহাবী দিয়ে দলিল দেন, আমি তো 4 জনের থেকে দিলাম। তোমরা তো পাবে না, কারণ তোমরা তো নবীর দুশ্মন। নবীর মহব্বতে আসো, সব পাই যাবা। তওবা যারা করতে চান, বায়াত হতে চান, নিয়ত করুন, গায়ে গায়ে হাত দিন। যারা বায়াত হতে চান, নিয়ত করে এসেছেন, দেশ বিদেশ থেকে যে ভাই বোনেরা আপনারা তওবা করতে চান, বায়াত হতে চান, আমাদের সাথে রেডিওতে বায়াত হবেন। কোনো মহিলা আমাকে দেখতে পাবেন না, আমি কোনোদিন ছবি ভিডিও প্রজেক্টরে দেবো না যে আপনি বসে দেখবেন, কারণ পরনারী পরপুরুষ একাকার হওয়া আল্লাহর নবী নিষেধ করেছেন। কোরআন শরীফ সূরা নূর 30-31 নম্বর আয়াত অস্বীকার করা হবে। এই জন্য আমি কোনো মহিলাকে ছবি ভিডিও টিভি দেবো না, প্রজেক্টর দেবো না যে সে বসে দেখবে। আমার সাথে সরাসরি দেখা হবে না। আমার সোনামণি আম্মাজান মা বোন মেয়েরা, আপনারা যদি আমার আল্লাহকে পেতে চান, আল্লাহকে না দেখে বিশ্বাস করেছেন, আল্লাহ পেয়েছেন। নবীজিকে না দেখে বিশ্বাস করেছেন, নবী পেয়েছেন। আমি যদি আল্লাহর ওলি হয়ে থাকি, আপনি না দেখেই বিশ্বাস করেন, এটা আপনাকে কিয়ামতে একসাথে হাসর হওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে। স্যাক্রিফাইসের মধ্যে সব, যে যত স্যাক্রিফাইস করে তার মূল্য তত বেশি আল্লাহর কাছে। মহিলাদের মূল্য এত বেশি কেন? পুরুষেরা 27 গুণ পাবে মসজিদে গেলে। কত গুণ? পুরুষরা যদি মসজিদে গিয়ে নামাজ পড়ে কত গুণ পাবে? 27 গুণ।
আর আমার নবীজি বলেন সহিহ দারমির 2য় খণ্ড 289 পৃষ্ঠা, ইবনু খুজাইমা এবং অসংখ্য হাদিস, হুজুর বললেন মহিলাদের মর্যাদাকে আমি বাড়াই দেওয়া হলো। মহিলা পর্দা করে ঘরের ভিতরে প্রকোষ্ঠে যদি একা একা নামাজ পড়ে, জামাতে এসে পুরুষ 27 গুণ পেয়েছে, মহিলারা ফরজ পর্দা রক্ষা করার জন্য একা পড়েও আরো 25 গুণ সওয়াব বেশি পাবে সুবহানাল্লাহ জামাতের সাথে। মহিলা যদি একা একা নামাজ পড়ে, পুরুষরা জামাতে পড়ে যে 27 পাইলো, তার চাইতে 25 গুণ সওয়াব তার বেশি পাবে, কারণ সে পর্দা রক্ষা করে ঘরে একা পড়েছে। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? এই জন্য মহিলাদের মর্যাদা বাড়ানো হয়েছে। আম্মা, আপনারা স্বাভাবিকভাবে যেখান থেকেই না দেখেই তওবা করবেন, বায়াত হবেন, এটাই আল্লাহর কুদরত পর্যন্ত আপনাকে পৌঁছায় দেবে। আনা ইনদা জন্নি আব্দি বি, আল্লাহ পাকের হাদিসে কুদসি, বান্দা আমাকে নিয়ে যত বেশি উন্নত মানের চিন্তা করবে, আমাকে নিয়ে যত উন্নত মানের আকীদা বিশ্বাস রাখবে, আমি তত উন্নত মানের সাহায্যতে তার জীবনটাকে ভরে দেব। যারা বায়াত হতে চান বায়াতের নিয়ত করবেন, যারা তওবা করতে চান তওবার নিয়ত করবেন। যে কোনো পীরের মুরিদ তওবা করতে পারবেন। তওবার নিয়ম হচ্ছে বাম স্নায়ুর 2 আঙ্গুল নিচে কলবের মাকাম, সেদিকে খেয়াল করে আল্লাহমুখী হবেন। আল্লাহ পাক আপনাকে তওবা কবুল করে দেবে, আপনার জীবনের গুনাহ মাফ করবে, গুনার জায়গা আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেবে। বাবারা, ভয়ের কোনো কারণ নেই। আমি কারো কাছ থেকে 10 টাকা হাদিয়া চাইবো না, কোনোদিন আপনার বাড়িতে 1 লোকমা খেতে চাইবো না, আপনার বিবি বাচ্চার সাথে দেখা করাতে চাইলেও আমি দেখা করবো না। আমি একটি জিনিস চাই, প্রত্যেকটা মানুষ যেন বাতিল ফিরকা চিনে বাদ দেয়, আল্লাহর সন্তুষ্টির উপরে যেন সে মৃত্যু পর্যন্ত জীবনটা চালাতে পারে। সে যে পীরে মুরিদ হয় হোক না কেন, যে পীরে মুরিদ আপনি হন, আমার কোনো আপত্তি নেই, তবে পীর যেন হয় আল্লাহওয়ালা, নবী প্রেমিক। কথা কি বুঝতে পেরেছেন? এমন পীর ধরা যাবে না যে পীর কয় আমাকে ভোট দিলে নবী ভোট পাবে, ও নতুন কাদিয়ানি। কথা করে দেখেন না, কি বলেন না, নতুন কাদিয়ানি, ভোট দেব তোক আর পাবে নবী, তুই কি নবী নাকি? যে পীর আমাদের মতো বলে নবীকে, বড় ভাইয়ের মতো বলে, মিলাদের বিরোধী, কিয়ামের বিরোধী, অমুক বিরোধী, তুমি পীর না, এটা পীর না, এজিদ বাহিনী। কোনোদিন সে পীর হতে পারে না, নবীর দুশ্মন কোনোদিন পীর হতে পারে না।